ফ্রেন্ডস, আর কিছু সময়ের ব্যবধানে শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। আর এই দুইটি টিম একটি একটি করে অলরেডি ম্যাচ খেলে ফেলেছে। ভারত খেলেছে ইউএইর বিরুদ্ধে, সেখানে ভারত 4 ওভার 3 বলে ইউএইকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আর অন্যদিকে পাকিস্তান প্রথমে ব্যাট করে 144 রানের টার্গেট দিয়েছিল ওমানকে, আর ওমান ব্যাট করতে এসে 66 রানে অল আউট হয়ে গিয়েছিল, আর পাকিস্তান ম্যাচটি জিতে গিয়েছিল। তারপর পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আগা তিনি বলেছেন যে আমি এই ম্যাচে 0 রানে আউট হয়েছি, কিন্তু আমি ভারতের বিরুদ্ধে রান করব আর আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। তো বন্ধুরা, এই স্বপ্ন দেখছেন পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আগা। তো এই কথা শুনে ভারতীয় টিমের ক্যাপ্টেন মিস্টার 360 মানে সূর্য কুমার যাদব পাকিস্তানকে নাস্তানাবুদ করার জন্য তার ফাইনাল প্লেইং 11 ঘোষণা করলো। কাকে কাকে দলে খেলাতে চলেছেন পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানকে হারানোর জন্য তিনি সেই প্লেয়ারদের নাম ঘোষণা করেছেন। তো বন্ধুরা, ভারতের দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব কোন কোন প্লেয়ারকে দলে সুযোগ দিয়েছেন, কাকে কাকে বাদ দিয়েছেন, কাকে কাকে দলে ফিরিয়েছেন, সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সূর্য কুমার যাদব ভারতীয় টিমের ক্যাপ্টেন তার প্লেইং 11 ঘোষণা করেছেন। তিনি বলেছেন আমাদের প্লেইং 11-এর ওপেনিং জুটি হিসেবে থাকছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। তারপরে তিনি 1 ডাউনের কথা বলেছেন, মানে 3 নম্বরে ব্যাট করতে আসবে ক্রিকেটের প্রিন্স, ক্রিকেটের রাজকুমার শুভমান গিল। তারপরে 4 নম্বরে তিনি নিজের নামটি রেখেছেন। 5 নম্বরে বলেছেন তিলক বর্মাকে খেলাবে। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, আর 11 নম্বরে ওয়ার্ল্ডের বেস্ট বোলার জাসপ্রীত বুমরা। তো বন্ধুরা, সূর্য কুমার যাদবের এই ছিল প্লেইং 11। তিনি বলেছেন আমি প্লেইং 11-এ কোনো চেঞ্জ করব না, যেহেতু স্পিনার বোলাররা বাজিমাত করেন দুবাইয়ের পিছে, সেটা আমরা অনেকেই দেখেছি। সেই জন্য ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব বলেছেন তিনি স্পিনার বোলারকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না। তো এই ছিল ভারতের ফাইনাল প্লেইং 11 পাকিস্তানের এগেনস্টে। সূর্য কুমার যাদব ভারতীয় টিমের ক্যাপ্টেন এই প্লেইং 11 নিয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন। আর একটি কথা, আমার যদি নিজের সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমি একটা কথা বলি, এই ম্যাচে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ভারতের হয়ে ভারতের ক্রিকেটের রাজকুমার শুভমান গিল পাকিস্তানকে পেলতে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তার সাথে ভারত আর পাকিস্তানের মধ্যে কে শক্তিশালী দল সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।